ডিজিটাল ডিটক্স, অনলাইন জীবন থেকে বিরতি। সকাল থেকে রাত পর্যন্ত স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন। আমরা সবাই তাই। অফিসে কম্পিউটার, বাড়িতে ফোন, টিভি। ফলাফল কি? চোখ জ্বালা করা, ঘাড়ে ব্যথা হওয়া, ঘুম না আসা। মাঝে মাঝে মনে হয় যে স্ক্রিন বিহীন জীবন কেমন হতো। অ্যাকচুয়ালি আমরা যেন দিন দিন ডিজিটাল জম্বি হয়ে যাচ্ছি। সারাদিনে গড়ে 7 থেকে 9 ঘন্টা আমাদের স্ক্রিন টাইম থাকে। এর ফলে না ডিজিটাল ফ্যাটিগের শিকার হয়ে যাই আমরা। এক ধরনের মানসিক ক্লান্তি। রাহুল বলে একটি অল্প বয়সী ছেলে, আমার ক্লায়েন্ট, যে একজন আইটি এক্সপার্ট, সে বলেছিল, ম্যাম, জীবনটা স্ক্রিনময় জীবন হয়ে গেছে। কাজেও স্ক্রিন, বিনোদনেও স্ক্রিন। মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে। এত স্ক্রিন টাইমের ফলে কি হচ্ছে? ডিজিটাল ওভারলোড হয়ে যায়। তার লক্ষণগুলো কি কি? চোখের ক্লান্তি, মাথার যন্ত্রণা করা, ঘুমের সমস্যা, সব থেকে ডেঞ্জারাস জিনিসটা যেটা, মনোযোগের অভাব, কনসেন্ট্রেট করতে পারা যাচ্ছে না, ইরিটেবিলিটি বেড়ে গেছে, এবং সামাজিক আইসোলেশন। আমরা কিন্তু অ্যাকচুয়ালি মানুষের থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ছি। কেন ক্ষতি করে? স্ক্রিনের যে নীল আলো মেলাটোনিন হরমোনে বাধা দেয়। এর ফলে হয় ঘুমের প্রবলেম। অতিরিক্ত ইনফরমেশন সারাদিন আমরা স্ক্রিনের মাধ্যমে নিচ্ছি। এর ফলে হয় ইনফরমেশন ওভারলোড। কি করবেন? প্রথম যে রুলটার কথা বলবো সেটা হচ্ছে 20-20-20 রুল। প্রতি 20 মিনিট অন্তর অন্তর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে তাকান। স্ক্রিন ফ্রি জোন তৈরি করুন। খাবার টেবিল, শোবার ঘর, ফোন সেখানে ঢোকাবেন না, টিভি রাখবেন না সেসব জায়গায়। ডিজিটাল সানসেট, সেটা কি? সন্ধে 8টার পর থেকে বিনোদনমূলক স্ক্রিন টাইম বন্ধ। টেক ফ্রি আওয়ার, দিনে 1 ঘন্টা সমস্ত রকম ডিভাইস সরিয়ে রেখে প্রকৃতির সঙ্গে সময় কাটান। অফলাইন হবি তৈরি করুন। বই পড়ুন, গান শুনুন, ছবি আঁকুন, গান শিখুন। এমন কিছু যেখানে স্ক্রিনের প্রয়োজন নেই। একটা জিনিস মনে রাখবেন, টেকনোলজি কিন্তু আপনার সেবক, আপনার মালিক নয়। নিয়ন্ত্রিত ব্যবহার করুন। মাঝে মাঝে অফলাইন জীবনের স্বাদ নিন। ভালো থাকুন, আলোয় থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।